হ্যালো গাইস, সবার কি অবস্থা? তো আজকে আমি সকাল সকাল চলে আসলাম আমার খামার বাড়িতে। তো গাইস, আজকে আমি সকাল সকাল আসার কারণ হচ্ছে কিছু বটবটি নিব ভাজি করে খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কি পরিমাণ বটবটি গাছে ধরে আছে। আলহামদুলিল্লাহ। এই যে আমার সাথে রঞ্জন দাদা আছে। দাদা, পারো এগুলা? পারো, দেখে দেখে পারো তো দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম আগা থেকে গোড়া পর্যন্ত খালি বটবুটি আর বটবুটি। এদিকেও আছে আরেকটা নতুন গাছ এখানে হচ্ছে, বটবটি গাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা তো কিছু আছে। তো গাছ শুধু বটবটি যে পারবো তা কিন্তু না, সাথে কিছু উস্তা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বড় বড় সাইজের উস্তা ধরেছে। আলহামদুলিল্লাহ। তো এগুলা যা দেখতেছেন সবই আমার নিজের হাতে লাগানো। এই যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছের সারি সারি সিরিয়ালভাবে গাছ লাগাইলাম। এদিকে কারুল গাছ, ওই দিকে আছে লিচু গাছ, ওই দিকে আছে আম গাছ। তাছাড়াও আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এখানে বেগুনের চারা আছে, টমেটো চারা আছে, প্লাস কিছু ধনিয়া পাতা, সুই শাক এবং ভেন্ডি চারা এখানে আমি রোপণ করেছি। আসলে এটা আমার একটা শখ। আমি অনেক কিছু এখানে রোপণ করেছি আমার খামার বাড়িতে। আর যতদিন না আমার বাড়ির নির্মাণ কাজ শুরু হবে ততদিন পর্যন্ত আমি এখানে সবজি করব। এই যে আপনাদেরকে দেখাই, অনেক সুন্দর সাইজের মিষ্টি কুমড়ো ধরে আছে। এই যে মিষ্টি কুমড়াগুলো খুবই সুন্দর। সাথে কিছু ভেন্ডিও আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভেন্ডি গতকাল পেরে নিয়ে গেছিলাম, এর জন্য ভেন্ডি তত দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি আপনাদেরকে যদি দেখাই, যে এখানে লাউ আছে, মিষ্টি কুমড়ো আছে। গাইস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেগুনের চারাগুলো খুবই সুন্দর এবং সতেজ হয়েছে, এবং এদিকে মরিচের চারার মধ্যে ফুলও আসছে। আলহামদুলিল্লাহ। তো এখন আমি আপনাদেরকে কিছু লাউ দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ির জন্য যে ইটগুলা ভাঙাইছিলাম, এখানে কি বড় সাইজের লাউ ধরে আছে দেখছেন। এই যে আলহামদুলিল্লাহ, এই যে গিরাই গিরাই লাউ ধরে আছে। আরও যদি আপনাদেরকে লাউ দেখাই, এই দেখতে পাচ্ছেন এই যে লাউ, এই যে লাউ, এই যে এখানে বড় লাউ আছে দেখতে পাচ্ছেন। তো সব মিলে এই যে উপরও আছে। এই যে বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে লাউ এইমাত্র পারলাম, যে এখান থেকে পারা হইলো, ওই দিক থেকেও পারা হইলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরও আছে খুব সুন্দর সুন্দর সাইজের দেশীয় লাউর মতো। এই উপরে লাউ ডালকে দাও তো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে খুব সুন্দর লাউ আছে, এবং বটবুড়ি উস্তাগুলো দেখতে পাচ্ছেন। আর কিছু পারবো ইনশাল্লাহ। তো গাইস, এই যে লাউর সাথে দেখেন কুমড়ো কীভাবে ধরে আছে। এই যে এখানে একটা, এখানে একটা, এদিকে লাউ আছে। তো আপনাদেরকে সবাইকে দাওয়াত রইল, অবশ্যই আসবেন আমার এলাকায় চরমারেক না করে, এবং আমার খামার বাড়িতে এসে লাউ এবং সবজি নিয়ে যাওয়ার জন্য দাওয়াত রইল। কেননা আমার এলাকার গ্রামবাসী যারা আছে সবাই মোটামুটি আমার এখান থেকে মিষ্টি কুমড়োর সবজি, তারপর লাউ, অনেক কিছুই নিতেছে, খাইতেছে। তো আমার এটা বিক্রি করার কোনো উদ্দেশ্য না, আমার শুধুমাত্র শখ বা ইচ্ছা থেকে এগুলা করা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাউয়ের সেই এখান থেকে ওই মাথা পর্যন্ত লাউয়ের বাইছানা। তো গাইস, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার শাকসবজি গাছগুলো যাতে সুন্দর সতেজ হয়, ভালো ফল ও ফুল দেয়, সেই জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।